জয় হিন্দ, জয় ভারত। দেখুন, এই মুহূর্তে যতগুলি মেগা ইভেন্ট নিয়ে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচনা চলছে, অর্থাৎ বিভিন্ন দেশে যত ট্র্যাডিশনাল টিভি চ্যানেল আছে তারা যেগুলো কভার করছে, গুগল বা পিন্টারেস্টের মতো সার্চ ইঞ্জিনে যত পরিমাণ লোক সার্চ করছে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যতগুলো হ্যাশট্যাগ ভাইরাল হচ্ছে, তার মধ্যে সবচাইতে অন্যতম হলো ভারতবর্ষে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আর এই বিষয়টা নিয়ে যতটা আগ্রহ ভারতীয়দের মধ্যে আছে তার চেয়ে ঢের বেশি আগ্রহ দেখা যাচ্ছে বিদেশিদের মধ্যে। তো সারা পৃথিবী জুড়ে রাম মন্দির নিয়ে এই যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে, তার মূল কারণ যদি আমরা শুধু ভাবি ধর্ম, তাহলে ভুল ধারণা হবে। কারণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন প্রজন্মের মধ্যে রাম মন্দির নিয়ে প্রবল যে আগ্রহ তৈরি হয়েছে তার বিশেষ কিছু কারণ আছে। প্রথম কথা, সামগ্রিকভাবে রাম মন্দিরের মধ্যে দিয়ে প্রাচীন ভারতীয় সভ্যতা বা জনজীবনের যে ছবি তুলে ধরা হয়েছে, সেটা শুধুমাত্র আকর্ষণীয় তাই নয়, বিভিন্ন ধরনের ধর্মীয় বিশ্বাসের সাথে দর্শনার্থীরা এখানে ভারতের যে প্রাচীন সমাজ জীবন, তার আধ্যাত্মিকতা এবং অর্থনীতির একটা সম্যক পরিচয় পেতে পারে। আর এবার যদি আসি প্রযুক্তির ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে রাম মন্দির নির্মাণে যথেষ্ট পরিমাণ দেশি প্রযুক্তি ব্যবহার হয়েছে এবং বিদেশি প্রযুক্তি প্রায় নেই বললেই চলে। আর প্রযুক্তির চাইতেও সাধারণ মানুষের কাছে যেটা অনেক বেশি আগ্রহ বা ইন্টারেস্টের বিষয়, সেটা হচ্ছে এখানে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে মন্দিরের কনস্ট্রাকশনে বলুন বা মন্দিরের ডেকোরেশনে বলুন, তার বেশিরভাগটাই প্রায় ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশ বান্ধব, যার ফলে টোটাল যে মন্দিরের এরিয়াটা সেটা বলতে গেলে পলিউশন মুক্ত, অর্থাৎ একটা দূষণহীন পরিবেশ। আর প্রচুর 3D টেকনোলজির ব্যবহার করা হয়েছে এখানে। আর এই 3D টেকনোলজি ব্যবহার করার ফলে যখন দর্শনার্থীরা এই মন্দিরে ভ্রমণ করবে বা মন্দির দর্শন করবে, তারা যে বিভিন্ন জিনিসগুলো দেখবে তাতে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তারা পাবে। অর্থাৎ তাদের মনে হবে যে তারা যে প্রাচীন ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস বা রামায়ণের যে বিভিন্ন কাহিনীগুলো দেখছে, মনে হবে যে তারা যেন সেই আমলেই চলে গিয়েছে, অর্থাৎ সেই অনুভূতিটা কিছুটা টাইম মেশিনের মতো। আর এর পরের পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে এখানে একটা দুর্দান্ত মিউজিয়াম থাকছে, যেখানে প্রাচীন ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি সংক্রান্ত প্রচুর ধরনের গ্রন্থ, প্রচুর প্রত্নতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক নিদর্শন থাকবে। এবং তাতে করে যারা ভারতীয় সমাজ বা ভারতের পুরাণ, আধুনিক ভারতের প্রযুক্তি বা আধুনিক ভারতের সমাজ জীবন, বিভিন্ন বিষয় নিয়ে যারা গবেষণা করতে ইচ্ছুক, তাদের জন্য প্রচুর গবেষণামূলক উপাদান এখানে থাকছে। আর আমি ব্যক্তিগতভাবে ইন্টারনেটে যেটা দেখেছি, সেটা হচ্ছে এর অন্যতম একটা আকর্ষণ হচ্ছে এর বাগান। এবং এই যে বাগানটা তৈরি হয়েছে এখানে, এবং সেটার যে গাছপালা এবং যে জীববৈচিত্র্য এবং যে নিরবতা, প্রাকৃতিক সৌন্দর্য, এটা এত সুন্দর যে আমরা ইন্টারনেটে যখন মেডিটেশনের ভিডিও দেখি, তাতে যে ধরনের দৃশ্যগুলো দেখানো হয়, বা যখন রিল্যাক্সেশনে, তো সেখানে যে ধরনের পরিবেশগুলো তুলে আনা হয়, এখানকার বাগানের পরিবেশটাও মোটামুটি সেই রকমই, অর্থাৎ একদম নির্ভেজাল। আর যেটা সবথেকে বড় কথা হচ্ছে যে, যেটা আমার কাছে মনে হয়েছে, যে এটা শুধুমাত্র কোনো ধর্মের নয়, কারণ রাম মন্দির যেভাবে তৈরি হয়েছে তাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এটা সকল ভারতীয়ের কাছে একটা গর্বের বিষয় হয়ে উঠবে। এবং প্রচুর পরিমাণে বিদেশি পর্যটকদের আগমন হবে এখানে, এবং এই মন্দিরকে কেন্দ্র করে এই এলাকার অর্থনীতি অবশ্যই বদলাবে, এবং সেটা পজিটিভ ওয়েতে বদলাবে, এবং প্রচুর মানুষই একদম সুস্থভাবে, স্বাধীনভাবে কিছু করে খাওয়ার জায়গা তৈরি হবে এখানে। তো যথারীতি আমি সকলকেই বলবো, ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং রাম মন্দির সংক্রান্ত আরও আপডেট আমি এরপরে নিয়ে আসার চেষ্টা করব।